নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ময়দা দিয়ে খাস্তা নাস্তা রেসিপি, আর এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে ময়দা নিয়ে নিলাম প্রায় 200 গ্রামের মতো। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দার বদলে আটাটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব, তবে ঘিয়ের বদলে আপনারা তেলটাও ব্যবহার করতে পারবেন। আর এখন ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করলে নাস্তাটা কিন্তু একবারে খাস্তা হবে। ময়দাটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা একবারে না দেওয়াই ভালো, কারণ বেশি কম হতে পারে, তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার সব কিছু সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। আর 10 মিনিট হয়ে গেছে। এখন ছোট্ট করে লিচি কেটে বেলে নিতে হবে। সামান্য পরিমাণে একটু ময়দা দিয়েই বেলে নিব, আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। লিচিটাকে আমি যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিলাম। এখন যেটা করতে হবে, একটা বাটিতে 2 চামচের মতো তেল নিয়েছি আর 1 চামচের মতো ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এবার একটা ব্রাশের সাহায্যে রুটিটার উপরে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে দেওয়ার পরে এবার একটা ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে লেয়ার কেটে নিতে হবে। লেয়ারগুলো আমি মাঝারি সাইজ করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিকন অথবা মোটা করেও কিন্তু কেটে নিতে পারেন। লেয়ারগুলো কাটার পরে এবার রুটিটাকে ধরে 2 হাতে কিন্তু একটু বড় করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু আর একটু তেল দিয়ে এই লেয়ারগুলো বড় করে নিতে পারেন। আর এবার কিন্তু যেটা করতে হবে, হালকাভাবে একটু ঘুরিয়ে এভাবে কিন্তু রোল করে নিতে হবে। একটা নাস্তা কিন্তু আমি তৈরি করে নিলাম, আর এখন হালকাভাবে একটু বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার সময় বেশি চাপ দিয়ে কিন্তু বেলতে যাবেন না, হালকাভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু হয়ে গেছে। আর একইভাবে অনেকগুলো নাস্তায় তৈরি করে নিলাম। এগুলো এখন তেলে ভেজে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে একে একে কয়েকটা নাস্তা আগে ভেজে নিব। তবে চুলার আঁচটা বাড়াতে যাবেন না, হালকা আছে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর আমি কিন্তু একবারে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। নাস্তাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর দেখতে দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবেই নাস্তাটা খেয়ে নিতে পারেন। আর যারা মিষ্টি পছন্দ করবেন তারা কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে এই নাস্তাগুলোকে খেয়ে নিতে পারেন। তবে আমি কিন্তু এখানে চিনির শিরাটা আগে থেকেই করে নিয়েছি, হালকা একটু আবারও গরম করে এবার নাস্তাগুলোকে দিয়ে দিব। চিনির শিরায় দেওয়ার পরে এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তাছাড়া এখন যেহেতু বর্ষাকাল, চায়ের আড্ডায় একবারে জমে যাবে। একইভাবে সব কয়েকটা নাস্তায় আমি চিনির শিরায় দিয়ে নিয়েছি। আর এখন যেটা করতে হবে, আপনাদের তো ভেঙে দেখাতে হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না।
আর দেখতেই পারছেন কতখানি রসালো আর কতখানি খাস্তা হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।